আত্মসাৎ করলো, দুর্নীতি করলো, ওই দুর্নীতিবাদের পিঠে কি পরিমাণ জুতার বাড়ি দরকার। এত বড় শিক্ষিত হওয়ার পরেও কেন সে দুর্নীতি থেকে বেরোতে পারে না? কেন সে আমানতের খেয়ালত করে? কেন বারবার দেশ ও জাতিকে ধোঁকা দেয়? কেন তাকে সম্পদ লুণ্ঠন করে? এক জায়গায় সমস্যা, তার ভিতরে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, প্রযুক্তি সব আছে, কিন্তু কন্ট্রোলিং পাওয়ার কোরআনে শিক্ষা না থাকার কারণে সে জনগণের সম্পদ আত্মসাৎ করে দেশে বানায় বিল্ডিং, বিদেশে বানায় সেকেন্ড হোম, বানায় বেগম পাড়া। আমি একজন সাধারণ নাম খবর আমার কিছুই নেই, চাহেন শুনেন, আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি, আমার কথা নয়, ডাইরেক্ট বিশ্ববিখ্যাত ডক্টর, যাকে মানুষ বলে আল্লামা ইকবাল, ডক্টর আল্লামা ইকবাল তার ভাষায় বলেছেন, শায়ের কি নবী হো কে মাগনা তলব দেবো, शायर की नबी हो के मगना तलब से हो, जिसे जो नफसरदा हो बाद सहर किया, जिसे जो नफसरदा हो बाद सहर किया। রাতে বেলায় মনে করেন বিদ্যুৎ নাই, প্রচন্ড গরমে ধুমার কাটাইছেন, এই বুড়িগঙ্গা নদীর তীরে গিয়ে সকালবেলায় কাপড় খুলে বসে গেছেন, মৃদু বায়ু বাতাস বইতেছে, আরাম লাগতেছে, মজা লাগবে না লাগবে না, আহ কি মজা। কিন্তু কিছুক্ষণ পরে যদি সেই বাতাসের প্রভাবে শরীর আগুনের মতন পুড়ে যায়, এর কিছুক্ষণ পরে যদি মানুষটা মারা যায়, বুঝে রাখলে বলুন তো সাময়িকভাবে এই বাতাসটা আরামদায়ক ছিল, কিন্তু বাস্তবে এই বাতাসটা আরামদায়ক নাকি মৃত্যুর কারণ। ঠিক তেমনিভাবে এই শিক্ষা অর্জন করা অনেক সহজ, এই শিক্ষা অর্জন করলে রাতারাতি আঙ্গুল ফুইলা করা গা, এই শিক্ষা অর্জন করা অনেক সহজ।